যুক্তরাষ্ট্র ইরানকে হামলা করলো ফেব্রুয়ারি মাসের 28 তারিখে, তখনও সবাই জানতো যে ইরান একটা ঝামেলা সৃষ্টি করতে পারে হরমুজ প্রণালীতে, কিন্তু ওই প্রণালীর নিয়ন্ত্রণটা একেবারে নিয়ে ফেলবে এবং সেখানে জাহাজদের উপর টোল আদায় করা শুরু করবে এবং বিভিন্ন জাহাজ কোম্পানি, বিভিন্ন দেশ সেই টোল দিতে রাজিও হবে, এই কথাটা তারা কেউ ভাবেনি। যার ফলে এটা হয়ে গেছে একটা ইরানের একটা বড় বিজয়, এই হরমুজ প্রণালী নিয়ন্ত্রণটা। এটা ছিল আমেরিকার জন্য কৌশলগত একটা বিপর্যয়। এই বিপর্যয়টা ট্রাম্পের বা তার যে অ্যাডমিনিস্ট্রেশন, তার প্রশাসনের যেসব লোকজন আছেন, তাদের মাথায় বোধহয় ছিল না, কারণ যদি থাকতো তাহলে তারা এই যুদ্ধটা এইভাবে করতেন না। সো এটা ইরানের জন্য, মানে আমেরিকার জন্য অপ্রত্যাশিত ছিল, গালফ দেশগুলোর জন্য অপ্রত্যাশিত ছিল, এবং ইরানও হয়তো এটা তাদের একটা পরিকল্পনা ছিল, কিন্তু এই পরিকল্পনা বাস্তবায়ন করার সুযোগ ট্রাম্প তৈরি করে দিয়েছে। মানে এই যুদ্ধটা না শুরু হলে ইরান এইভাবে কখনোই হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ হাতে নিত না। কাজেই এই ইরানের এই যে একটা বিজয়, এই প্রণালীর নিয়ন্ত্রণ নেওয়াটা, সেটা সুযোগ ট্রাম্পই সৃষ্টি করে দিয়েছে। এখন তিনি চেষ্টা করছেন ইরানের এই বিজয়টা ছিনিয়ে আনতে, কারণ এটা যদি তিনি ছিনিয়ে আনতে পারেন তাহলে তিনি নিজে একটা বিজয় ঘোষণা করতে পারেন যে এই দেখো আমি হরমুজ প্রণালীকে আবার খুলে দিলাম। তো ইরান সেটা করতে দেবে না। কাজে এখানে একটা যুদ্ধ হচ্ছে একটা সীমিত মাত্রায়, কিন্তু তার সাথে একটা প্রচন্ড স্নায়ু যুদ্ধ হচ্ছে। কার ইচ্ছা, কার মনোবল, কার আত্মবিশ্বাস সবচেয়ে বেশি এই ক্ষেত্রে, সেটার একটা পরীক্ষা হচ্ছে।